হ্যালো বন্ধুরা, আমি হলাম তিয়াশা। তোমরা দেখছো এভারডটস একাডেমি চ্যানেল। আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এঙ্গেজমেন্ট অ্যাড থেকে হোয়াটসঅ্যাপে লিড আনা যায়। তো চলুন দেখে নিই। চলো আমরা দেখে নিই। প্রথমে ক্রোম ওপেন করব। ক্রোম ওপেন করার পরে আমার অ্যাড ম্যানেজার ওপেন করাই আছে। আর এখানে যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি অ্যাডটা দেব সেই অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করা আছে। তো চলো বন্ধুরা, আমরা ক্রিয়েট বাটনে দেখে নিই যে কিভাবে ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট বাটনে আমি প্রেস করলাম। দেন এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে। তো এখানে আমি যেহেতু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়েই দেখাবো, তো এঙ্গেজমেন্ট আমি সিলেক্ট করে নিলাম। এখানে দুটো অপশন আছে, তো আমি ম্যানুয়ালি সিলেক্ট করব, কারণ ওপরের অপশনটা শুধুমাত্র এটা মেটাই সিলেক্ট করে দেয়। এখানে আদার্স কোনো আমি অপশন পাবো না ম্যানুয়ালি সিলেক্ট করার জন্য। তাই ম্যানুয়ালটাই আমি সিলেক্ট করে নেব। ফার্স্টে আমরা এখানে নাম দিয়ে নেব। যেহেতু আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে চালাচ্ছি, তাই আমি সেরকম নাম চেঞ্জ করছি না, জাস্ট তোমাদের দেখানোর জন্য হোয়াটসঅ্যাপ আমি এখানে লিখে দেবো। এটা আমরা কপি করে নেব, যাতে আমরা পরের যে সেটআপগুলো আছে ওখানেও সেম নাম দিতে পারি, যাতে আমাদের গুলিয়ে না যায়। ঠিক আছে, দিকে আসবো। নিচের দিকে দুটো অপশন আছে, এখানে ক্যাম্পেইন বাজেট আর অ্যাড সেট বাজেট আছে। তো আমি এখানে ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট করব না, অ্যাড সেট বাজেটটাই সিলেক্ট করব। তার কারণ ক্যাম্পেইন বাজেটে থাকলে শুধুমাত্র ক্যাম্পেইনের মানে ক্যাম্পেইনের ওপরে অ্যাডটা যদি চালাই তাহলে ওখান থেকে টাকা কাটবে। অ্যাড সেটে যদি চালাই তাহলে টাকাটা ভালোভাবে যে অ্যাড লেভেলগুলো থাকবে সেগুলোতে ভাগ করে দিতে পারবে, যেটাতে অ্যাডের পারফরমেন্সটা ভালো হবে। তো চলো আরো নেক্সট করে দিই আমরা। দেন আমরা অ্যাড সেট লেভেলে চলে এলাম। এখানে আমি একাডেমির ওপরেই চালাবো। তো এখানে আমি এটা ম্যানুয়ালি সিলেক্ট করে নেব। তার সবার প্রথমে আমরা এটা চেঞ্জ করে নেব, নামটা যেটা কপি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমি অ্যাডটা চালাবো। আর এখানে যে দুটো অপশন আছে মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম, এটা আমি আনটিক করে দেবো, যেহেতু আমি হোয়াটসঅ্যাপের ওপরেই চালাচ্ছি তাই জন্য। দেন আমরা নিচের দিকে যাব। এখানে ম্যাক্সিমাম কনভারসেশন আছে, এটাই আমি রাখবো। এখানে ডেইলি বাজেট আছে। এখানে আমি বলবো তোমরা যদি বিগিনার হয়ে থাকো তাহলে তোমরা 100 টাকা দিয়েই চালাও। তো এখানে আমরা 100 করে দিলাম। দেন নিচের দিকে আসবো। নিচের দিকে এখানে তোমাদের স্টার্ট ডেট আছে। তো তোমরা কেউ ভয় পাবে না, এখানে 100 টাকা দেখাচ্ছে, এখানে যে একটা ওয়ার্নিং এ দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, 100 টাকা দিয়েও তোমরা চালাতে পারো। এখানে ডেটের অপশন আছে। তো ডেট আমি এন্ড ডেট দেবো না, যদি তোমরা কেউ দিতে চাও এন্ড ডেটটা তাহলে তোমরা এখানে এরকম সিলেক্ট করে দিতে পারো এন্ড ডেট। আচ্ছা, এর থেকে এবার নিচে আসবো। এখানে লোকেশন অডিয়েন্স আমরা সিলেক্ট করতে পারবো, এখানে লোকেশন আছে। তো লোকেশনে গিয়ে আমরা এডিট বাটনে যাব। তা আমাদের একাডেমিটা যেহেতু বারাসাতে আছে, তো আমি এখানে বারাসাত সিলেক্ট করে নেব। বারাসাত সিলেক্ট করে নিলাম। এখানে 40 আছে, তো আমি এটাকে একটু কমিয়ে দেবো, 17তে করে দেবো, কারণ অত দূর থেকে নিশ্চয়ই লোকে আসবে না, তাই কমিয়ে দেবো। তো তোমাদের বিজনেসের নিশ অনুযায়ী তোমরা এটা করতে পারো, যে যেই যেই লোকেশন তোমাদের প্রয়োজন সেই সেই লোকেশন তোমরা এখানে দিতে পারো। এরপরে আমরা নিচে আসব। এখানে শো সেটিং বলে যেটা আছে এখানে আমরা যাব। এখানে প্রপার ডিটেল টার্গেটিং আমরা করতে পারবো। তো এখানে 18 থেকে যেটা আছে 65 বছর, এটা আমরা কমিয়ে দেবো, যেহেতু আমরা একাডেমির জন্য চাইছি তাই জন্য এখানে আমরা 40 করে দেবো, কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো আমরা 40 অব্দি রাখছি। তোমরা চাইলে আরো কমিয়েও দিতে পারো কিংবা আরো বাড়িয়েও দিতে পারো তোমাদের বিজনেসের নিশ অনুযায়ী। দেন এখানে আছে ডিটেল টার্গেটিং। আর এখানে জেন্ডারের যে অপশনটা আছে এখানে অল আমি সিলেক্ট করলাম, কারণ আমাদের তো ওরকম রিকোয়ারমেন্ট নেই যে ওম্যান কিংবা ম্যান চাই, আমাদের অল স্টুডেন্ট চাই, তো সেই হিসাবে আমি এখানে সিলেক্ট করেছি। তো নিচে আমরা যে ডিটেল টার্গেটিং আছে এখানে এডিট অপশানে আমরা যাব। এখানে আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব। নিচে চলে এসেছে ডিজিটাল মার্কেটিং, তো এটা আমি সিলেক্ট করে নেব। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে ইন্টারেস্ট বলে যেটা লেখা আছে সেরকম দেখেই তোমরা টার্গেটিং করবে। সিলেক্ট করে নিলাম। দেন নিচের দিকে দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো তোমরা যদি চাও এখান থেকেও তোমরা কিছু অপশন দিয়ে দিতে পারো। যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপরে ইন্টারেস্ট বেস স্টুডেন্ট চাই, তাই জন্য আমি শুধু এই একটা টার্গেটিংই রাখলাম। তোমরা চাইলে আরো অনেক টার্গেটিং করতে পারো তোমাদের বিজনেসের নিশ অনুযায়ী। ঠিক আছে,
এবার আমরা এখান থেকে নিচে চলে যাব। নিচে এখানে সেভ অডিয়েন্স বলে যে অপশনটা আছে, সেভ অডিয়েন্স করব। এখানে তোমরা এখানে এভারডটস নিউ বলে আছে, এখানে তোমরা যে কোনো নাম দিতে পারো। আমি ডিজিটাল নাম দিলাম, এই নামটা দিলাম। দেন তোমরা এখানে সেভ করে দেবে। দেন অডিয়েন্সটা এখানে সেভ হয়ে গেল। যাতে তোমরা পরে যদি কোনো ক্যাম্পেইন চালাও তখন তোমরা এখানে যে ইউজ অডিয়েন্স বলে যে অপশনটা আছে, তোমরা ইউজ অডিয়েন্স থেকে ওই অডিয়েন্সটা পেয়ে যাবে ওই নামে। তখন তোমরা ওটা সিলেক্ট করে নিতে পারবে। এখানে আমাদের অডিয়েন্স পুরো সেট আপ হয়ে গেছে। নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট করে দিলাম। এখানে আমরা সেম কাজটা করব। এখানে নামটা যেটা কপি করা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা নিচের দিকে আসবো, এখানে দেখবো যে পেজ ঠিকঠাক সিলেক্ট আছে নাকি। তো এখানে আমাদের পেজটাই সিলেক্ট আছে, তো আমরা একটু নিচের দিকে যাব। এখানে আমরা সিঙ্গেল ফটো আর ভিডিওই দেব। তো ক্যারাউজেল যদি তোমরা কেউ করতে চাও করতে পারো, মানে অনেকগুলো ফটো তোমরা একসাথে দিতে পারো। যেমন তোমরা অনেকের অ্যাডে দেখে থাকবে যে একটা ফটো যাচ্ছে আর একটা ফটো আসছে, সেটাকে বলা হয় ক্যারাউজেল। তো চলো আমরা অ্যাড ক্রিয়েটিভ সিলেক্ট করে নিই। এখান থেকে আমি একটা এক্সিস্টিং পোস্টই নিয়ে নিলাম, ঠিক আছে। তো তারপরে আমরা নেক্সট করতে করতে এখানে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন আছে। তো তোমাদের এখানে চ্যাটজিপিটি থেকে আমি আগে থেকে বার করে রেখেছিলাম, তো তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে আমি বার করে রেখেছিলাম, তো এখান থেকে আমি প্রাইমারি টেক্সটটা কপি করে নেব। দেন এখানে পেস্ট করে যাব। এখানে 5টা করে দেওয়া যায় প্রাইমারি টেক্সট, সবকটাই 5টা করে দেওয়া যায়। তো তোমরা এখানে সেই হিসাবে দিতে পারো। তো আমি একটা করেই দেবো, যেহেতু আমি তোমাদের ডেমো হিসাবে দেখাচ্ছি। এখানে আমি হেডলাইনটা দেবো ওখান থেকে কপি করে। তো এখান থেকে আমি হেডলাইনটা কপি করে নিলাম, দিয়ে দিলাম। সেম ভাবে ডেসক্রিপশনটাও আমি দিয়ে দেব কপি করে। দিয়ে দিলাম। তারপর এখানে দেখবে এখানে কল টু অ্যাকশনে তোমাদের কি সিলেক্ট আছে। তো কল টু অ্যাকশনে এখানে অনেক কিছু সিলেক্ট করা যায়। তা আমার যেহেতু হোয়াটসঅ্যাপ মেসেজেই আসবে লিড, তো আমি এটাই সিলেক্ট রাখবো। না হলে তোমাদের বিজনেস নিশ অনুযায়ী অ্যাপ্লাই নাও, বুক নাও, অনেক কিছু আছে, তোমরা সেটা দিতে পারো। চলো আমরা নেক্সট করে দিই। দেন এখানে ডান, এখানে চলে এলো। এখানে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন সব ঠিকঠাকভাবে সেট আপ হয়ে গেছে। দেন আমরা একটু ভালোভাবে দেখে নেব। এখানে হোয়াটসঅ্যাপ মেসেজে অটোমেটেড মেসেজ যেটা যাবে, যারা মানে এনকোয়ারি করবে তাদের কাছে যে মেসেজটা যাবে, এটা ওই মেসেজ। তোমরা যদি চাও তাহলে তোমরা এখান থেকে এডিট অপশানে গিয়ে এডিট করে নিতে পারো। বাট আমি এডিট করব না, কারণ এই অপশানগুলো আমার জন্য এনাফ। তো এটাতেই ভালো লিড আসতে পারে, আমি তাই জন্য এটাই রেখে দেব। আমি তাই এটাতে এডিট করলাম না। তোমরা যদি চাও তোমরা এখান থেকে ক্রিয়েট টেমপ্লেট কিংবা এডিটে গিয়ে তোমরা এডিট করে নিতে পারো। তাও একবার সব ঠিক করে ভালো করে চেক করে নেবে লাস্টে। ফার্স্ট ক্যাম্পেইন এখানে অ্যাড সেট বাজেট, দেন নেক্সট। এখানে পেজ ভালো মতন সিলেক্ট আছে, নাম্বারও যেটা দেওয়া সেটা দেওয়া আছে, সব ঠিকঠাক আছে, অডিয়েন্সও ঠিকঠাক আছে। দেন আমরা আবার নেক্সট করে দেব। এখানে আমরা দেখে নিলাম। তো এটাকে আমরা এবার পাবলিশ করে দেব। এইভাবে আমরা হোয়াটসঅ্যাপে কিভাবে লিড আনতে পারি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে সেটা সেট আপ দেখালাম, দেখে নিই। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের ভিডিওটা কাজেও লেগেছে। তাহলে তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিও।